আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে টিন শেড বাড়ির কাজ চলতেছে। সম্পূর্ণ কাজই হচ্ছে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে অল্প খরচের ভিতরে করা হইতেছে কাজগুলা। 5 ফিট পর্যন্ত গাঁথুনি কমপ্লিট করেছি। এখন 5 ফিটের উপরে মাচা তৈরি করে আরও 2 ফিট গাঁথুনি করব। 7 ফিট পর্যন্ত গাঁথুনি কমপ্লিট করে উপরে রিংটন দিব। আপনারা যারা অল্প খরচে কাজ করতে চান অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারেন এবং এখানে কি কাজ করতেছি, কি আছে, কয়টা রুম আছে, আগের ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আগের ভিডিওতে বিস্তারিত আমি বলেছি এখানে 3টি রুম আছে এবং কিচেন আছে এবং ডাইনিং ড্রয়িং এবং 2টি টয়লেট আছে। অবশ্যই আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেন নাই, আগের ভিডিওগুলি অবশ্যই দেখে আসবেন। এই যে এটা হচ্ছে পিছন সাইড, এখানে এটা টয়লেট যেটা দেখতে পাচ্ছেন, এটা এই যে পিছনের জায়গাটা এবং এটার উপরে এখানে ছাদ হবে, শুধু এই জায়গাটা ছাদ হবে এবং আপনার এখানে সম্পূর্ণ কাজই করা হবে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। যারা অল্প খরচের ভিতরে কাজ করতে চান, আমি যেভাবে কাজগুলো করে থাকি আপনারা যদি এভাবে সঠিক নিয়মে যদি আপনারা কাজগুলো করেন সঠিক সাইজে, তাহলে কিন্তু অল্প খরচের ভিতরে আপনারা একটি টিন শেড বাড়ি তৈরি করতে পারবেন। যারা ফাউন্ডেশন ছাড়া শুধু টিন শেড তৈরি করবেন ভাবছেন, এটা আগে থেকেই আপনাদের ভাবতে হবে আপনারা কিভাবে কাজটা করবেন। আপনারা কি টিন শেড করবেন নাকি ফাউন্ডেশন দিয়ে কাজ করবেন? তো আপনারা যদি শুধু টিন শেড তৈরি করেন ফাউন্ডেশন ছাড়া, টিন শেডের ক্ষেত্রে আপনার এই অল্প খরচের ভিতরে কিন্তু আপনার কাজগুলো করা যায়। আমি যেভাবে করি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে, আমার অনেক ভিডিও আছে। 3 ইঞ্চি গাঁথুনি এবং এই পিলারের সাইজ হচ্ছে আপনার 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি, কারণ টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু পিলারের সাইজ আপনার বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না। এখানে কাজগুলো এইভাবেই করতেছি। সম্পূর্ণ কাজই কিন্তু 5 ইঞ্চি বা 6 ইঞ্চি পিলার দিয়ে করেছি এবং মাচার উপরে যে গাঁথুনিগুলোও কিন্তু দেখেন দিতেছি আমি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। 3 ইঞ্চি গাঁথুনি দিলে কিন্তু ইটের সংখ্যা কম লাগে, খরচ কম হয় এবং আমি অনেক বাড়ি তৈরি করেছি 3টি করে রড দিয়ে, আপনার 6 ফিট, 7 ফিট, 8 ফিট পরপর পিলার দিয়ে করেছি 3টি করে রড দিয়ে। তো আপনারা 3টি করে রড দিয়েও করতে পারবেন। 7-8 ফিট, 8 ফিটের উপরে দূরত্ব দেওয়া যাবে না। 3টি করে রড দিয়ে যদি আপনারা টিন শেড তৈরি করেন অল্প খরচের ভিতরে করতে পারবেন 8 ফিট দূরে পিলার দিয়ে। আর এইখানে কাজগুলো করতেছি আপনার 4টি করে রড, দেখেন এই যে কলামের মধ্যে পিলারের মধ্যে কিন্তু 4টি করে রড দিয়ে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করতেছি কাজগুলো। তো 4টি করে রড এবং পিলারের দূরত্ব হচ্ছে 12 ফিট, মেইন পিলারের দূরত্ব হচ্ছে 12 ফিট এবং 12 ফিটের মাঝখানে বিট লেভেলের নিচে কিন্তু একটি করে শর্ট কলম আছে। আপনারা এভাবেও করতে পারবেন। এখানে যে সিস্টেমে করেছি এটাও কিন্তু আপনার টিন শেড বাড়ি তৈরি করার জন্য অল্প খরচের ভিতরেই করা যায়। 12 ফিট পরপর মেইন পিলার এবং 12 ফিটের মাঝখানে একটি করে শর্ট কলম যদি দেওয়া হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। কিন্তু আপনার সরাসরি 12 ফিট দূরে কিন্তু পিলার দিয়ে কাজ করা যায় না, এই যে 10 মিলি রড দিয়ে, কারণ টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু রড ব্যবহার করা হয় 10 মিলি। আর 10 মিলি রডের ক্ষেত্রে কিন্তু 12 ফিট দূরে পিলার দিয়ে সরাসরি কাজগুলো করা যায় না, কারণ 12 ফিট দূরত্বটা 10 মিলি রডের ক্ষেত্রে দূরত্ব বেশি হয়ে যাওয়ার ফলে কিন্তু এই যে গ্রেড বিম থাকে বা রিংটন থাকে এটা কিন্তু আপনার ক্র্যাক করার সম্ভাবনা থাকে, যার কারণে 12 ফিট পরপর কিন্তু পিলার দেওয়া যায় না। 8 ফিটের উপরে দূরত্ব দেওয়া যায় না টিন শেড বাড়ি তৈরি করার ক্ষেত্রে 10 মিলি রড দিয়ে। তাই এখানে 12 ফিটের মাঝখানে একটি করে শর্ট কলম দিয়ে উপরে 3 ইঞ্চি গাঁথুনি করতেছি এবং এই গাঁথুনিগুলো খুবই সূক্ষ্মভাবে করতে হয়, সঠিক নিয়মে কাজগুলো করতে হয়। কিভাবে সঠিক নিয়মে কাজ করতে হয় টিন শেড বাড়ির 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আমি তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে এবং কিভাবে সঠিক নিয়মে করতে হবে। এবং আপনারা যদি অল্প করে সে কাজগুলো করতে চান 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করতে পারবেন, কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে করাতে হবে এবং সঠিক নিয়মে করতে হবে। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় পিলারের ভিতরে যখন গাঁথুনি করা হয় তখন পিলারের সাইডে কিন্তু গাঁথুনি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে 3 ইঞ্চি গাঁথুনি, এবং 3 ইঞ্চি গাঁথুনি কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এটা এতটাই সূক্ষ্মভাবে করতে হবে যাতে এটা বাঁকা না থাকে এবং শল করে সুতা ধরে কিন্তু কাজগুলো করতে হবে। আমি কিন্তু এভাবেই করে থাকি। আমি মাচার উপরে গাঁথুনি করতেছি 7 ফিট পর্যন্ত। গাঁথুনি কমপ্লিট করার পরে কিন্তু আমি বাকি কাজগুলি করে নিব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা এভাবেই করতে পারবেন। আর আপনারা যদি অনেকে আছেন
ছাদ দিতে চান, ছাদ দিলে কি করতে হবে, ছাদের বিষয়টাও আমি বলি। ছাদ কিন্তু অবশ্যই দেওয়া যায় আপনার, যদি এই 10 মিলি রড দিয়ে কিন্তু উপরে ছাদ দেওয়া যায়। এই ক্ষেত্রে কিন্তু পিলারের 8 ফিটের উপরে কিন্তু পিলারের দূরত্ব দেওয়া যাবে না, এবং বেজের সাইজ অবশ্যই 2 ফিট রাখতে হবে। এখানে টিন সেট তৈরি করা হইতেছে, যার কারণে আমি বেজের সাইজ দিয়েছি কিন্তু 1.5 ফিট। আর যদি এখানে ছাদের প্রয়োজন হতো, যদি ছাদ হইতো, তাহলে বেজ কিন্তু আপনার 2 ফিট দিতে হইতো, এবং প্রতিটা পিলারের মধ্যে 4টে করে রড লাগতো, এবং এখানে পিলারের দূরত্ব কিন্তু বেশি হয়েছে 12 ফিট পরপর। যদি ছাদ হইতো তাহলে 12 ফিট হইলে কিন্তু হইতো না, কারণ আগেই বলেছি 10 মিলি রড 8 ফিটের উপরে দূরত্ব দেওয়া যায় না, যার কারণে 12 ফিট পরপর এখানে যে পিলারগুলো দিচ্ছি একটি করে শর্ট কলম দিয়েছি, এবং উপরে আর পিলারগুলো উঠে নাই, যার কারণে ছাদ দেওয়া যাবে না। আর শুধু ছাদ দিয়েও কিন্তু কোনো লাভ নেই, কারণ ছাদ দিতে গেলেও কিন্তু খরচ অনেক হয়। যে খরচটা হয় শুধু ছাদ দিলে ফাউন্ডেশন ছাড়া, সেক্ষেত্রে দেখা যায় হিসেব করলে যে আর অল্প কিছু বাড়াইলেই কিন্তু ফাউন্ডেশন হয়ে যায়, দুতলা ফাউন্ডেশন হয়ে যায়। তো এরকম আপনার খরচ একটু বাড়াইলেই কিন্তু আপনার সব দিক দিয়ে কিন্তু খরচ বেড়ে যায়। শুধু একটির হিসেব করলে হবে না, সবগুলোই কিন্তু বেড়ে যায়, যার কারণে কিন্তু খরচ অনেক হয়। তো এক্ষেত্রে আপনারা যে কাজটাই করবেন, আপনারা একটু ভেবে চিন্তে করতে হবে, আপনারা কি ছাদ দিবেন নাকি ফাউন্ডেশন দিয়ে করবেন নাকি টিন সেট করবেন। কারণ টিন সেট করলে টিন সেটের ভাবেই কাজগুলো করতে হবে, একদম অল্প খরচের ভিতরেই করতে পারবেন। আর যদি আপনারা ছাদ দেন তাহলে কিন্তু আর একটু বাড়িয়ে কাজগুলো করতে হবে, যেমন বেজের সাইজ, পিলারের সাইজ সবগুলোই কিন্তু একটু একটু বাড়বে, এবং ফাউন্ডেশন দিলে কিন্তু আরও বাড়বে। এভাবে কিন্তু বাড়তি থাকবে, কারণ এটা কিন্তু আপনার সম্পূর্ণ হিসেব করলে দেখা যায় যে ফাউন্ডেশন এবং টিন সেট এটা কিন্তু অনেক তফাৎ, অনেক দেখা গেছে যে এটার ফারাক রয়েছে খরচের। তো আপনারা ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার একটি লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর কাজগুলো কীভাবে সঠিক নিয়মে করতে হয়, টিন সেট বাড়ি যারা তৈরি করতে চান অল্প খরচের ভিতরে এইভাবেই আপনারা করতে পারবেন ফাউন্ডেশন ছাড়া। ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।